আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিও থেকে জানবো রিজিক বৃদ্ধি করার আমল কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা রাখো, তিনি তোমাদের যেভাবে রিজিক দান করবেন, যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। তওবা ইস্তেগফার করার মাধ্যমে বান্দার রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদেরকে বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের প্রচুর পরিমাণ বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তানকে উন্নতি দান করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তেগফার পাঠ করে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলা সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পিত উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়। এরই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দেই। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো, আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্রতার পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততার পূর্ণ করে দেব এবং তোমার অভাব মেটাবো না। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি বিশেষ আমল হচ্ছে আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সচরাচর করতে হবে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু বৃদ্ধি করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। দান সদকা করার মাধ্যমেও কিন্তু রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা আল্লাহর পথে কিছু অর্থ ব্যয় করো, তিনি তার বিনিময় তোমাদের দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে, এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা। কারণ আমরা এমন এক সৃষ্টি, যিনি চাইলে খুশি হন, না চাইলে অখুশি হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সোপন করে, অর্থাৎ অভাব দূরীভূতকরণের জন্য মানুষের উপর নির্ভরশীল হয়, তার অভাব মোচন করা হয় না। পক্ষান্তরে যে ব্যক্তি অভাব পতিত হওয়ার পর প্রতিপালকের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়, দোয়া প্রার্থনা করে, অবিলম্বে অথবা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিজিকের দান করে থাকেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, নামাজ সমাপ্ত হলে তোমরা দুনিয়াতে জমিতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো এবং আল্লাহর অধিক পরিমাণে স্মরণ করো, যাতে তোমরা সফল কর্ম হতে পারো। সুতরাং রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর উপরে অবশ্যই ভরসা রাখতে হবে।